ওই চোরকে ধরো। আল্লাহর কোরআনের আইন সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত অনুযায়ী তাদের হাত কেটে দাও জনসম্মুখে। আমার দিনী ভাইয়েরা, এই ঝিনাইদহ সদরে যদি 10 জন চোর ধরা পড়ে, ওই 10 জন চোরকে যদি ঝিনাইদহ জজ কোর্টের সামনে জজ সাহেব নিজে উপস্থিত থেকে যদি হাত কেটে দেয়, আর লক্ষ লক্ষ মানুষ যদি এই দৃশ্য দেখে, চুরির নাম মৃত্যু পর্যন্ত ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনের বিচার যদি এভাবে শুরু হয়, আমার দিনী ভাইরা, সমাজ থেকে অন্যায় অবিচার অসত্য থাকবে না, মানুষ সাহস পাবে না অন্যায় করতে। সুবহানাল্লাহ বলেন। জিনার বিচার কি? জিনার বিচার হলো দুইটা। সূরা নূরের প্রথম আয়াত, তৃতীয় আয়াতগুলো দেখে নেবেন আমার ভাইরা। জেনার বিচার 1 নাম্বার, বিয়ের আগে যদি কেউ জেনা করে তাকে 100 বেতের আঘাত করে পিঠের চামড়া তুলে ফেলো। 2 নাম্বারে, যদি বিয়ের পরে কেউ জেনা করে তাহলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করো। আইনটা কার? আরো জোরে বলেন, আইনটা কার? আমার দিনী ভাইয়ারা, যদি বাংলা জমিনে এই আইন চালু হয়ে যায় আর 10 জন জেনাকারকে ধরে যদি 100 বেতের আঘাত অথবা বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা হয়, এই দৃশ্য যারা দেখবে, ধর্ষণে সেঞ্চুরি করা তো দূরে থাক, লম্পট যুবকের রাতের স্বপ্ন দোষও বন্ধ হয়ে যাবে। কথা শুনতে একটু খারাপ লাগলেও এটাই বাস্তব। আমাদের দেশে ধর্ষণ আছে না নাই? 3 বছরের তানিয়া থেকে শুরু করে 88 বছরের সালেহা পর্যন্ত আমার দেশে ধর্ষণের শিকার হয়েছে। আপনারা দেখেছেন, শুধুমাত্র নোয়াখালীতে নৌকায় ভোট না দেওয়ার কারণে 4 সন্তানের মাকে দলবদ্ধভাবে বেঁধে ধর্ষণ করা হয়েছে তার সন্তানদের সামনে। আমার ভাইরা, শুধু তাই, 3 বছরের তানিয়াকে যখন বাগেরহাটের জমিনে ধর্ষণ করা হচ্ছে, তথাকথিত ছাত্রলীগের কুলাঙ্গারেরা, নিষিদ্ধ ছাত্রলীগের কুলাঙ্গারেরা যখন তানিয়াকে ধর্ষণ করতেছিল, 3 বছর বয়স, তার লজ্জাস্থানটা ছোট হয়, পেলেট দিয়ে তার লজ্জাস্থানকে চিরে তাকে ধর্ষণ করে হত্যা করে তার লাশটা গাছের ডালে ঝুলায় রাখছিল। সেই পত্রিকার কাটিং এখনো আমার কাছে আছে। আমার ভাইরা, এগুলো কেন হচ্ছে? এগুলো হওয়ার মূল কারণ হলো কোরআনের শাসন, কোরআনের আইনের বিচার না থাকা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি আমি মুসলমান হিসাবে আমাদের একটাই স্লোগান, একটাই দাবি, অন্তর পরিষ্কার করেন। আর কোন ন্যাশনালিজম চলবে না, আর কোন কমিউনিজম চলবে না, আর কোন সেকুলারিজম চলবে না, আর কোন সোশ্যালিজম চলবে না। এবার শুধুমাত্র কোরআনের ইজম প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের চিত্রটা কেমন হবে? ছোট্ট